61 পৃষ্ঠা 4 নম্বর প্রশ্ন। একটি লাঠির 6 ভাগের 1 অংশ মাটিতে, 2 ভাগের 1 অংশ পানিতে এবং অবশিষ্ট অংশ পানির উপরে আছে। পানির উপরের অংশের দৈর্ঘ্য 2 মিটার। এই দুইটা হচ্ছে উদ্দীপক। তার আলোকে কয়টা প্রশ্ন আছে এখানে? 4টা প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন হচ্ছে মাটিতে ও পানিতে মোট কত অংশ আছে। তাহলে আমরা এই উদ্দীপকের মধ্যে দেখি লাঠির 6 ভাগের 1 অংশ মাটিতে, 2 ভাগের 1 অংশ পানিতে। তাহলে এই 6 ভাগের 1 এবং 2 ভাগের 1 যোগ করলেই তো মাটিতে ও পানিতে মোট কত অংশ আছে আমরা পেয়ে যাব, ঠিক না? তাহলে আমরা প্রথমটার উত্তর বের করি। ক, মাটিতে ও পানিতে আছে মোট 6 ভাগের 1 যোগ 2 ভাগের 1 অংশ। এখন ভগ্নাংশের যোগ আমরা কি রকম করেছিলাম মনে আছে? জি। প্রথম কাজটা কি? লসাগু 6 এবং 2 এর লসাগু বের করা। আমরা এখানেই করে ফেলি 6 এবং 2 এর লসাগু। 2 দিয়ে যদি ভাগ করি 3 দুগুণে 6, 2 একে 2। তাহলে লসাগু কত হলো? 2 গুণ 3 সমান 6। এই হচ্ছে লসাগু। আমরা লিখে নিলাম লসাগু 6। এবার কাজ হচ্ছে হর দিয়ে ভাগ করা আর লবের সাথে গুণ করা। 6 দিয়ে 6 কে ভাগ করলে 1, একের সাথে উপরের 1 গুণ দিলে 1 একে 1 যোগ 2 দিয়ে 6 কে ভাগ দিলে কত হয়? 3। 3 এর সাথে 1 গুণ দিলে 3 একে 3। কত হলো? 6 ভাগের 4 অংশ। এবার এটাকে লঘিষ্ঠ করা যায়? যায়। 2 দিয়ে ভাগ করতে পারবো আমরা নিচে এবং উপরে। 2 দিয়ে 4 কে ভাগ করলে 2, 6 কে ভাগ করলে 3 সমান 3 ভাগের 2 অংশ। তাহলে আমরা কি পেলাম? মাটিতে ও পানিতে মোট কত অংশ আছে? 3 ভাগের 2 অংশ। পরের প্রশ্ন খ নাম্বার, পানির উপরে কত অংশ আছে? আমরা মাটিতে ও পানিতে মোট কত অংশ পেলাম? 3 ভাগের 2 অংশ। 6 ভাগের 1 এবং 2 ভাগের 1 অংশ ছাড়া বাকি যা আছে সব পানির উপরে, ঠিক না? তাহলে এখানে এই দুইটার যোগফল কত পেয়েছিলাম আমরা? 3 ভাগের 2 অংশ। তাহলে সম্পূর্ণ লাঠি থেকে এই 3 ভাগের 2 অংশ বাদ দিলে যে অংশ থাকবে সেই অংশটাই আছে কি পানির উপরে। আমরা গতকালকে যে অঙ্ক করেছিলাম সম্পূর্ণ সম্পত্তি ধরেছিলাম 1 অংশ। সম্পূর্ণ যে কোনো কিছুকে আমরা কি ধরবো? 1 অংশ ধরবো। তাহলে এখানে আমরা ধরে নিলাম সম্পূর্ণ লাঠিটা সমান 1 অংশ। তাহলে মাটিতে ও পানিতে আছে মোট 3 ভাগের কত? 2 অংশ। 3 ভাগের 2 অংশ। তাহলে এই যে সম্পূর্ণ লাঠির থেকে এই অংশটুকু আছে মাটি এবং পানিতে, বাকি অংশ পানির উপরে। তাহলে বাকি অংশ আমরা কিরকম বের করব? বিয়োগ করে। এই সম্পূর্ণ লাঠি থেকে এই অংশটা আমরা বিয়োগ করে দিব। সুতরাং পানির উপরে আছে 1 বিয়োগ 3 ভাগের 2 অংশ সমান 1 কে আমরা কি লিখবো? 1 ভাগের 1 বিয়োগ 3 ভাগের 2 সমান 1 আর 3 এর লসাগু হচ্ছে 3। 1 দিয়ে 3 কে ভাগ করলে 3 বার যাবে, 3 একে 3 বিয়োগ 3 দিয়ে 3 কে ভাগ করলে 1 বার যাবে, 2 একে 2 সমান কত পেলাম আমরা? 3 ভাগের 1। তাহলে আমরা কি পেলাম? পানির উপরে কতটুকু আছে? লাঠির কত অংশ পানির উপরে আছে? 3 ভাগের 1 অংশ পানির উপরে আছে। এবার গ নাম্বার প্রশ্ন, সম্পূর্ণ লাঠির দৈর্ঘ্য কত মিটার? আমরা এইমাত্র কি পেলাম? পানির উপরে কত অংশ আছে? 3 ভাগের 1 অংশ। আমার প্রশ্নে দেখা তো উদ্দীপকের মধ্যে পানির উপরের অংশের দৈর্ঘ্য 2 মিটার। আমরা এখানে পেলাম পানির উপরে আছে 3 ভাগের 1 অংশ, আর উদ্দীপকে দেওয়া আছে পানির উপরের অংশের দৈর্ঘ্য 2 মিটার। মানে ওই 3 ভাগের 1 অংশের দৈর্ঘ্য হচ্ছে কি 2 মিটার, ঠিক না? কারণ একটা জিনিস দেখো, এখানে পানির উপরের অংশের দৈর্ঘ্য 2 মিটার আর আমরা পেয়েছি পানির উপরের অংশের দৈর্ঘ্য 3 ভাগের 1 অংশ। তার মানে কি এই 2 মিটার আর 3 ভাগের 1 অংশ একই জিনিস, ঠিক আছে? তাহলে আমরা লিখব, কি লিখছি? 3 ভাগের 1 অংশের দৈর্ঘ্য 2 মিটার। আমরা কি বের করব? সম্পূর্ণ লাঠির দৈর্ঘ্য। সম্পূর্ণ লাঠিটা কত অংশ ধরেছিলাম আমরা? কত অংশ ধরেছিলাম? 1 অংশ।
তাহলে লিখব 1 অংশের দৈর্ঘ্য সমান 2 ভাগ 3/1 মিটার। এই জিনিসটা মাথায় রাখবা সব সময়। কোনো ভগ্নাংশের মান থেকে যদি আমরা সম্পূর্ণ অংশের মান বের করি, কোনো ভগ্নাংশের মান থেকে আমরা সম্পূর্ণ অংশের মান যদি বের করি, যেমন এখানে 3/1 অংশের দৈর্ঘ্য 2 মিটার, 1 অংশের দৈর্ঘ্য কত মিটার, এখানে ছিল ভগ্নাংশ আর এখানে হয়ে গেছে কি পূর্ণ অংশ। এরকম ভগ্নাংশ থেকে যদি পূর্ণ অংশের মান বের করি তাহলে আমরা এই ভগ্নাংশ দিয়ে আমরা ভাগ করব, মনে থাকবে সব সময়। আচ্ছা, তাহলে এখন লিখবো আমরা 1/2 আর এখানে চিহ্নটা কি হবে গুণ, এটা উল্টে যাবে এখন 1/3 সমান আমরা কি পেলাম নিচে শুধু 1 1 1 আর উপরে 3 দ্বিগুণে 6, 1/6 মিটার পেলাম। 1/6 মানে কি 6, 1/6 মানে কি 6। তাহলে আমরা কি পেলাম সম্পূর্ণ লাঠির দৈর্ঘ্য কত মিটার, সম্পূর্ণ লাঠির দৈর্ঘ্য কত মিটার পেলাম আমরা 6 মিটার। এবার সর্বশেষ প্রশ্ন, লাঠির কত মিটার পানিতে আছে। প্রশ্নের মধ্যে দেখো তো পানিতে কত অংশ আছে, 2/1 অংশ। 2/1 মানে কি অর্ধেক, 2/1 মানে কি তার মানে কি আমরা এখানে বুঝতে পারলাম লাঠির অর্ধেক হচ্ছে পানিতে, ঠিক না? আমরা এই গ নম্বরে পেয়েছিলাম সম্পূর্ণ লাঠির দৈর্ঘ্য কত মিটার 6 মিটার, তার অর্ধেক যদি পানিতে হয় তাহলে পানিতে কতটুকু আছে 3, তাইলে আমরা অঙ্ক করে পাবো কি 3 মিটার হবে উত্তরটা। আচ্ছা, তাহলে আমরা লিখব লাঠির 1 অংশের দৈর্ঘ্য, 1 অংশ মানে কি 1 অংশ মানে সম্পূর্ণ অংশ, 1 অংশ মানে কি তাহলে লাঠির 1 অংশের দৈর্ঘ্য সমান 6 মিটার। আমরা বের করব পানিতে কতটুকু আছে, কত মিটার আছে। পানিতে আছে 2/1 অংশ, তাহলে আমরা লিখব এখন লাঠির 2/1 অংশের দৈর্ঘ্য সমান 6 গুণ 2/1 মিটার। আচ্ছা দেখো তো আগের প্রশ্নের সাথে এখানে একটু তুলনা করি। এর আগের প্রশ্নে আমরা ভগ্নাংশ থেকে সম্পূর্ণ অংশের মান বের করেছিলাম, আমরা করেছিলাম কি ভাগ, তাই না? আর এখন দেখো সম্পূর্ণ অংশ থেকে ভগ্নাংশের মান বের করছি আমরা, এই জন্য এটা কি করছি গুণ, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো এটাকে হিসাব করি। 6 মানে 1/6 গুণ 2/1। এবার দেখো এখানে লঘিষ্ঠ করা যায় 2 দিয়া, 2 1 2, 3 2 6 সমান নিচে রইল শুধু 1, উপরে 3 1 3 অর্থাৎ 3 মিটার। তাহলে লাঠির কত মিটার পানিতে আছে 3 মিটার। আমরা তো একটু আগে মুখে মুখে হিসাব করেছিলাম যে 6 মিটারের অর্ধেক 3 মিটার।